সেদিন ইবলিস আল্লাহ তাআলার কাছে এই ওয়াদা করেছিল, আল্লাহর নামে কসম খেয়ে সেদিন সে শপথ করেছে যে আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করার দায়িত্ব আমি নিলাম, তোমার অধিকাংশকে কি করব, পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তবে একটা কথা তিনি বললেন, ইবলিস একটা কথা বলল কি, আল্লাহ তাআলা বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার মুখলেস বান্দা যারা হবে, তোমার একনিষ্ঠ ইবাদত যারা করবে, যারা ইসলামী শরিয়া মেনে চলবে, কোরআন হাদিস শক্তভাবে যারা আঁকড়ে ধরবে, তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। এক্ষেত্রে শয়তান অপারগ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ক্বালা ফাল হাক্কু, সত্য, আল হাক্কু আকুল, আর আমি সত্য কথাই বলি, লামলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। শোনো ইবলিস, তুমি ভালো করে শোনো, তোমাকে যারা অনুসরণ করবে আমার কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে যারা জীবন যাপন করবে, তোমার দেওয়া পথকে যারা বাছাই করে নিবে, শুনে রাখো ইবলিস, তোমাকে দিয়ে এবং তোমার অনুসরণ যারা করবে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ইবলিসকে সহ তার অনুসারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন, এই কথা আল্লাহ তাআলা বললেন। তাহলে এখন বলেন, এই ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দরকার আছে না নাই? যে ইবলিস আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সর্বদাই চেষ্টা চালাচ্ছে, তাহলে আমাদের সর্বদাই চেষ্টা চালানো উচিত কিনা ইবলিসের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য? কিন্তু দুঃখজনক হলো সত্য, ইবলিসের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য কোন কর্মসূচি আমাদের নাই, বরং সেই ইবলিস যেটা পছন্দ করে আমরা সেটাই করছি। আমি কি ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার কয়েকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ যখন ইবলিসকে যখন লানত দিলেন, তখন ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে ইবলিস বলল, ওয়ালা ফাবিমা গাওয়াইতানি লা আকাদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ শোনো, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, ঠিক আছে, এই জন্য আমি আদম সন্তানের পথভ্রষ্ট করার জন্য তুমি যে সরল সঠিক পথ দিয়েছো, সেই সরল সঠিক পথের মাঝখানে আমি দাঁড়িয়ে থাকবো, আমি বসে থাকবো, তাদেরকে সরল সঠিক পথ থেকে বিচ্যুত করে অন্যদিকে আমি তাড়িয়ে দেব। কে বললো এই কথা? ইবলিস বলল। হকের পথ থেকে আমি তাদেরকে নাহক পথে, গায়রুল্লাহর পথে আমি তাদেরকে দিক বিদিক ছুটিয়ে দিব, তাদেরকে হক পথে আমি থাকতে দেব না। সম্মানিত উপস্থিতি, এরপরে ইবলিস বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি তাদের ডান দিক থেকে আসবো, তাদের বাম দিক থেকে আসবো, তাদের সামন দিক থেকে আসবো, তাদের পেছন দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আর তাদের অধিকাংশকে তুমি শুকরিয়া আদায়কারী হিসেবে পাবে না। তাদেরকে এমন ভাবে গোমরাহ করব যে তোমার অধিকাংশ বান্দাই তোমার শুকরিয়া আদায় করবে না। ঠিক এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাবা 13 নম্বর আয়াত, যে ক্বালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরিয়াকারী বান্দা খুবই অল্প, খুবই সামান্য হবে। তাহলে বোঝা যাচ্ছে ইবলিসের অনুসারী, ইবলিসের কথা মতো চলবে, এর সংখ্যাই পৃথিবীতে বেশি থাকবে, এটাই ঠিক। কারণ আদম সন্তান কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চায় না, এজন্য ইবলিসের সেই পাতানো ফাঁদে তারা পা দিবে, পথভ্রষ্ট হয়ে তারা জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, কাজেই আমাদের প্রত্যেকটা নরনারীকে এই শয়তানের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার জন্য সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচাও। সেটা কিসের মাধ্যমে করবেন? সেটা কিসের মাধ্যমে হবে? সালাতের মাধ্যমে হবে। এজন্য আলোচনা আমি করছিলাম সালাতের গুরুত্ব। সালাত ছাড়া আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পাবেন না।